সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আইসোলেশন অফ স্টার্স অ্যান্ড স্টাডি অন দ্য অ্যাকশন অফ সিলিভারি অ্যামাইলেস অন স্টার্স প্রিপারেশন। লেটস স্টার্ট। প্রথমে আমরা কিভাবে আসলে স্টার্স থেকে আইসোলেশন বা এক্সট্রাকশন করব সেটা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা ফ্রেশ পটেটো নিব, নেয়ার পরে সেটাকে ভালো করে ক্লিন করে নিব, নেয়ার পরে সেটাকে পালভারাইজড করব। পালভারাইজড করার পরে আমরা একটা সিবিং দিয়ে একটা সিপ করে নিব, অর্থাৎ একটু চালনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে এরকম একটা পাত্রে আমরা কয়েক মিনিট রেখে দেবো, 5 থেকে 10 মিনিট আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই পুরো পানিটা আমরা ফেলে দিব, এবং পুরো পানিটা ফেলে দেওয়ার পরে আমরা খেয়াল করব যে তলানিতে কিছু সাদা অংশ রয়েছে, এটা আসলে হোয়াইট হবে, কিছু সাদা অংশ রয়েছে, এটাই আসলে স্টার্স। এখানে আমরা একটু গরম পানি দিয়ে দিব, প্রায় 50 থেকে 100 ml মতো আমরা এটুক পর্যন্ত আমরা গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নিব, তাহলে আমাদের স্টার সলিউশন প্রিপারেশন হয়ে গেল। আমি আরেকবার রিপিট করি। প্রথমে আমরা পটেটো নিব, নেওয়ার পর সেটাকে ক্লিন করব, ক্লিন করার পর পালভারাইজড করব, পালভারাইজড করার পর আমরা একটু সিভিং করব, অর্থাৎ এটা চালনি দিয়ে চেলে নিব। তারপরে আমরা 5 থেকে 10 মিনিট ধরে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা পুরো পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর তলানিতে আমরা কিছু সাদা অংশ দেখব, যেটাকে আমরা স্টার্স বলছি, এবং তারপরে সেখানে আমরা গরম পানি দিব 50 থেকে 100 ml। গরম পানি দেওয়ার পর ভালো করে আমরা নেড়ে দিব, তাহলে আমাদের স্টার্স সলিউশন তৈরি হয়ে গেল। এখন এটা যে স্টার্স, সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে দুটো টেস্ট করতে হবে। প্রথমত হচ্ছে আয়োডিন টেস্ট, তারপরটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। প্রথমটার কথা আমরা শুরু করি আয়োডিন টেস্ট। আমরা 3 ml স্টার্স সলিউশন, যেটা একটু আগে আমরা প্রিপেয়ার করলাম, সেটা নিব একটা টেস্ট টিউবে। তারপরে 3 থেকে 4 ড্রপ আমরা আয়োডিন সলিউশন দিব। দেওয়ার পরে আমরা সলিউশনটাকে দেখব যে এই সলিউশনটা ব্লু কালার হয়েছে কিনা। আমরা সাথে সাথে দেখব এটি ব্লু কালার হয়েছে, তার মানে আমাদের যেই সলিউশনটা আমরা বানিয়েছি সেটি আসলে স্টার্স ছিল। তার মানে ব্লু কালার, আমরা জানি স্টার্স ব্লু কালার, স্টার্স হলে আয়োডিন টেস্টে ব্লু কালার দেয়, অতএব আমাদের স্যাম্পলটা স্টার্স। আমরা আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্টে আমরা 3 ml মতো 3 ml মতো আমরা স্টার সলিউশন নিব, যেটা আমরা বানিয়েছি একটু আগে। তারপর সেখানে 2 ml মতো বেনেডিক্ট রিয়েজেন্ট দিব। দেওয়ার পর ভালো করে মিক্সড করব। মিক্স করার পর আমরা হিট দিব। হিট দেওয়ার পরে আমরা দেখব যে এরকম রেড কালার হয়েছে। আমরা হিট দেওয়ার পরে কোনো কালার দেখতে পাবো না, অর্থাৎ আমরা নো কালার দেখব, আমরা এই ধরনের কালার দেখব। সাধারণত এটা হচ্ছে পজিটিভ টেস্ট, আমরা এটা দেখব না, আমরা দেখব নো কালার। তার মানে আয়োডিন টেস্টে পজিটিভ দিয়েছে, কিন্তু বেনেডিক্ট টেস্টে এটা নেগেটিভ দিয়েছে, অর্থাৎ কোনো কালার চেঞ্জ হয়নি। কোনো কালার চেঞ্জ না হওয়া মানে এটা আসলে স্টার্স। যদি কালার চেঞ্জ হয় তাহলে এটা হচ্ছে রিডিউসিং সুগার। যেহেতু স্টার্স হচ্ছে নন রিডিউসিং সুগার, তাই বেনেডিক্ট টেস্ট এটি নেগেটিভ দেবে। এবার আমরা আসি, আমরা এবার এই স্টার্সটাকে এবার আমরা ভাঙার চেষ্টা করব। আমরা 3 ml স্টার সলিউশন নিব এবং 2 থেকে 3 ড্রপ আমরা HCl নিব। 2 থেকে 3 ড্রপ HCl নেওয়ার পরে আমরা এবার হিট দিব। হিট দেওয়ার পর আমরা ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমরা ড্রপ বাই ড্রপ সোডিয়াম কার্বনেট দিব, এবং সোডিয়াম কার্বনেট দেওয়ার পরে বুদবুদ উঠবে, যতক্ষণ বুদবুদ উঠে আমরা ততক্ষণ সোডিয়াম কার্বনেট দিব। সোডিয়াম কার্বনেট দেওয়ার পরে আমরা এবার সোডিয়াম কার্বনেট দেওয়ার পরে আমরা এরপরে দুটো টেস্ট করব, একটা হলো আয়োডিন টেস্ট আর একটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। আমি বলে রাখছি, আমরা কিন্তু HCl দিয়েছি, HCl দেওয়ার পরে হিট দিয়েছি, তারপর ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে এরপরে ওখানে সোডিয়াম কার্বনেট দিয়ে নিউট্রিলাইজ করেছি। তারপর ওখান থেকে আমরা 3 ml সলিউশন নিয়েছি। নেওয়ার পর 1 থেকে 2 ড্রপ আমরা আয়োডিন সলিউশন নিলাম। নেওয়ার পরে আমরা দেখলাম যে কোনো কালার চেঞ্জ হয়নি, তার মানে সেটা নেগেটিভ দিয়েছে। কেন নেগেটিভ দিয়েছে? কারণ কার্বোহাইড্রেটগুলোতে, অর্থাৎ পলিস্যাকারাইডে আমরা যখন HCl দিয়েছি তখন সেটা ভেঙে মোনো বা ডাইস্যাকারাইড হয়েছে, সেটা আর পলিস্যাকারাইড নেই। যেহেতু সেটা আর পলিস্যাকারাইড নেই, তাই সেটি ব্লু কালার দিবে না। ঠিক তেমনিভাবে আমরা যখন বেনেডিক্ট টেস্টটা করব, অর্থাৎ 3 ml এই সলিউশনটা আমরা নিব এবং 2 ml সেখানে বেনেডিক্ট রিয়েজেন্ট দিয়ে আমরা হিট দিব, সেখানে আমরা রেড প্রিসিপিটেশন পাবো। তার মানে প্রথমে স্টার সলিউশনটা রেড দেয়নি, কিন্তু যখন স্টার সলিউশনের সাথে আমরা HCl অ্যাড করে হিট দিয়ে ঠান্ডা করে সোডিয়াম কার্বনেট দিয়েছি, ঠিক তখনই এটি বেনেডিক্ট টেস্টে পজিটিভ দিয়েছে। তার মানে এটি আর নন রিডিউসিং নয়, এটি এখন রিডিউসিং, অর্থাৎ স্টার্সটা ভেঙে HCl স্টার্সটাকে ভেঙে মনোস্যাকারাইড বাই ডাইস্যাকারাইড করেছে। মনোস্যাকারাইড বাই ডাইস্যাকারাইডটা যেহেতু রিডিউসিং, তাই বেনেডিক্ট টেস্টে আমরা এটা পজিটিভ দেখেছি।
এবার আমরা আসি অ্যাকশন অফ সেলিভারি অ্যামাইলেজ। এবার আমরা সেলিভারি অ্যামাইলেজের অ্যাক্টিভিটি দেখব। তার আগে বলে নিই সেলিভারি অ্যামাইলেজটা আসলে কোথায় কাজ করে। এটি অ্যামাইলোজের উপরে কাজ করে। আমরা জানি স্টার্চ অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন দিয়ে গঠিত। এই অ্যামাইলোজের যে বন্ডটা আছে এই বন্ডটাই অ্যাটাক করে অ্যামাইলেজ এনজাইমটা, এই জন্য এটার নাম, যেহেতু এটা অ্যামাইলোজে কাজ করে তাই এটার নাম অ্যামাইলেজ। এই সেলিভারি গ্ল্যান্ডের মধ্যেই অ্যামাইলেজটা থাকে। সেলিভারি গ্ল্যান্ডটা কোথায় থাকে আসলে? সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড, এই তিনটে আছে। সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড, এই তিনটে গ্ল্যান্ডকে আমরা একসাথে সেলিভারি গ্ল্যান্ড বলি। এই সেলিভারি গ্ল্যান্ডে আসলে আলফা অ্যামাইলেজ এনজাইমটা আছে। আলফা অ্যামাইলেজ এনজাইম এটি একটি প্রোটিন এবং এখানে তিনটে ডোমেইন থাকে, ডোমেইন এ, ডোমেইন বি এবং ডোমেইন সি। তিনটে ডোমেইনের একটা প্রোটিন এটির যেটা অ্যাক্টিভ সাইটটাকে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আসলে অ্যাক্টিভ সাইট। আর বাকিগুলো হলো ক্যালসিয়াম আয়ন আছে এবং মোবাইল লুপ আছে। এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছি আলফা অ্যামাইলেজ আসলে দেখতে কেমন। এটি তিনটি ডোমেইন আছে, এ, বি এবং সি ডোমেইন। এবার আমরা চলে যাই কীভাবে আসলে সেলিভারি অ্যামাইলেজটা স্টার্সের উপর কাজ করে। এটা দেখবার জন্য আমরা প্রথমে স্যালাইভা কালেক্ট করব। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই স্যালাইভা কালেক্ট করব। তারপরে স্যালাইভা কালেক্ট করার পরে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ওয়াটার এবং স্যালাইভা নিব। অর্থাৎ একটা টেস্ট টিউব, টিউব এ ফর এক্সাম্পল, আমরা স্যালাইভা এবং আমাদের যে ওয়াটার সেটা দিলাম। এবার টিউব বিতে আমরা 5 ml স্টার্চ সলিউশন নিব, যেটা আমরা বানিয়েছিলাম শুধু স্টার্চ সলিউশন। সেখানে 1.5 ml এর মতো স্যালাইভা আমরা নিব। তার মানে স্টার্চ এবং স্যালাইভা আমরা নিলাম। তারপরে একটা টিউব, যেটি হচ্ছে টিউব নাম্বার 3, সেখানে আমরা স্টার্চ এবং বয়েলড স্যালাইভা, অর্থাৎ আমরা স্যালাইভাটাকে বয়েল করব। বয়েল করার পরে আমরা স্টার্চের সাথে মিক্স করে আমরা টিউব নাম্বার 3তে দিলাম। তার মানে আমরা টিউব নাম্বার 1-এ কী দিয়েছি? ওয়াটার এবং স্যালাইভা। আমরা জানি স্যালাইভাতে অ্যামাইলেজ আছে, এই জন্য এটাকে আমরা সেলিভারি অ্যামাইলেজ বলি। তারপরে স্টার্চের সাথে আমরা সেই স্যালাইভা দিলাম। তারপর স্টার্চের সাথে আমরা স্যালাইভাটাকে বয়েল করলাম, বয়েল করে সেই স্যালাইভাকে দিলাম। এবার আমরা টেস্ট করে দেখব এগুলো আসলে কার্যকারিতা কী। প্রথমে আমরা ওয়াটার এবং স্যালাইভা অর্থাৎ টিউব 1-এ যেটা দিয়েছি সেখানে আমরা আয়োডিন টেস্ট করব এবং আয়োডিন টেস্ট করে আমরা দেখলাম যে কোনো কালার চেঞ্জ হয়নি। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম কেন আসলে কোনো কালারটা চেঞ্জ হয়নি? কারণ হচ্ছে আমরা এক ড্রপ আয়োডিন রিয়েজেন্ট দিলাম। কারণ হচ্ছে এটা আসলে ওয়াটার এবং স্যালাইভা, এখানে আমরা কোনো ধরনের কার্বোহাইড্রেট দিইনি, অর্থাৎ স্টার্চ ছিল না। যেহেতু আয়োডিন টেস্টে স্টার্চের উপর বিক্রিয়া করে ব্লু কালার হয়, সেহেতু এখানে কোনো কালার হয়নি, কারণ এখানে কোনো স্টার্চ নেই, এখানে শুধু স্যালাইভা। স্যালাইভা হচ্ছে প্রোটিন, প্রোটিনে আয়োডিন টেস্ট কোনো পজিটিভ দেয় না। এবার আমরা আসি যে স্টার্চ এবং স্যালাইভা যেটাতে ছিল, সে স্টার্চ এবং স্যালাইভার যে টিউব 2, টিউব 2কে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম আমরা অংশ অর্থাৎ টিউব 2A কিছু অংশ আমরা বেনেডিক্ট টেস্ট করব। সেই বেনেডিক্ট টেস্ট করে আমরা দেখলাম যে সেখানে পজিটিভ হয়েছে। তাহলে কেন আসলে স্টার্চ আর স্যালাইভা একসাথে করলে বেনেডিক্ট টেস্টে পজিটিভ হয়? এর কারণটা হচ্ছে স্টার্চটা আসলে স্যালাইভাতে যে অ্যামাইলেজ আছে অর্থাৎ সেলিভারি অ্যামাইলেজ স্টার্চটাকে ভেঙে ফেলে এটাকে মনোস্যাকারাইড তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। আর গ্লুকোজটা রিডিউসিং সুগার, তাই বেনেডিক্ট টেস্টে এটি পজিটিভ দিয়েছে। এবার আমরা আসি বাকি যে অংশটা রয়েছে, সেখানে স্টার্চ আর আমরা স্যালাইভা দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা আয়োডিন টেস্ট করব। আমরা 1 থেকে 2 ফোঁটা আমরা আয়োডিন সলিউশন নিব। নেওয়ার পরে আমরা দেখব যে অবজারভেশন করব যে এখানে আসলে কালার চেঞ্জ হয়েছে কিনা। আমরা দেখব যে কোনো কালার চেঞ্জ হয়নি, তার মানে এটা নেগেটিভ। কেন কালার চেঞ্জ হয়নি? কারণ স্টার্চের সাথে স্যালাইভা অর্থাৎ যে সেলিভারি অ্যামাইলেজ সেটি আসলে স্টার্চকে ভেঙে মনোস্যাকারাইড তৈরি করবে, গ্লুকোজ। আর গ্লুকোজ যেহেতু মনোস্যাকারাইড কখনো আয়োডিন টেস্টে পজিটিভ দেয় না, তাই আয়োডিন টেস্টে স্যালাইভা এবং স্টার্চ আমরা যখন দিব, এখন এই স্টার্চটা আর স্টার্চতে এটি গ্লুকোজ হয়ে গিয়েছে, তাই আয়োডিন টেস্টে পজিটিভ দিবে না। এবার আমরা 3 নম্বর যে টিউবটা ছিল, যেটাতে আমাদের স্টার্চ ছিল এবং বয়েলড স্যালাইভা ছিল। আগেই বলছি আমরা স্যালাইভাকে বয়েল করেছি। এখন আমরা আয়োডিন টেস্ট করব। আয়োডিন টেস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালার আসছে। তার মানে স্যালাইভা থাকলে সেটি স্টার্চকে ভেঙে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ তৈরি করবে, সেটি স্বাভাবিক। কিন্তু আমরা যখন স্টার্চটাকে এই স্যালাইভাটাকে বয়েল করলাম, তখন আসলে যে অ্যামাইলেজ ছিল, যে এনজাইমটা ছিল যেটি আসলে প্রোটিন,
সেটি ডিন্যাচার্ড হয়ে যায় এবং সেটি তার অ্যাক্টিভিটি হারায়। তাই এই স্যালাইভা অ্যামাইলেজ আসলে কোনো কাজ করতে পারে না স্টার্সের উপর, তাই স্টার্সই থেকে যায়। স্টার্স যেহেতু স্টার্সই থেকে গেছে, তাই সেটি আয়োডিন টেস্টে পজিটিভ দিবে, অর্থাৎ এটি আসলে স্টার্সের জন্যই আয়োডিন টেস্টটা ব্লু কালার হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেলিভারি অ্যামাইলেজটা আসলে হিট লায়াবল, অর্থাৎ হিট দিলে সেটা আসলে ডিন্যাচার্ড হয়ে যায়, আর ডিন্যাচার্ড যখন হয় তার স্ট্রাকচার বা তার ফোল্ড চেঞ্জ হয়ে যায়, সেটি আর তখন অ্যাক্টিভিটি শো করতে পারে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।